এদিক থেকে মূসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারুন, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পত্তির মালিক করেছে, তুমি সম্পদের যাকাত দিয়ে দাও। কারুন শুধু মূসা আলাইহিস সালামের সাথে অত্যতাপূর্ণ আচরণ করে ক্ষান্ত হয় নাই, বরং সে একটা নষ্টা ভ্রষ্টা মহিলাকে ফিট করে দিল। তুমি ভরা মজলিসের মধ্যে দাঁড়িয়ে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের উপর গজব নাজিল করে দিলেন, তার সম্পদ সব মাটির নিচে ডাবিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে সম্পদ সহ আমি মাটির নিচে তুলে দিলাম। তাফসীরের মধ্যে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ শুধু মাটির নিচে ডাবতে থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই সম্মান এবং সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। এই সন্তান এবং সম্পদ, সম্মান এবং সম্পদ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে শুধু আমি সম্পদ সম্মান দিয়ে পরীক্ষা করি না, বরঞ্চ নিয়েও পরীক্ষা করি। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অভাব অনটন দিয়েও মানুষকে পরীক্ষা করি। সমাজের মধ্যে বহু মানুষ দেখা যায় যাদের টাকা নাই, পয়সা নাই, দারিদ্রতার মধ্যে আছে, যাদেরকে সমাজের উচ্চ পদস্থ লোক হিসাবে ধরা হয় না, যাদেরকে সমাজের লোক হিসাবে গণনা করা হয় না, এমন বহু মানুষ আছে সমাজের মধ্যে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে, মালিক, তুমি আমাদেরকে সম্পদশালী কেন করো নাই? আমরা তো সম্পদ পাওয়ার উপযুক্ত ছিলাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভর্ৎসনা করে আর বলে, ফায়াকুলু রব্বি আহানান, আয় আল্লাহ, তুমি আমাদেরকে সম্পদ দাও নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাল্লা, আমার কারণে নয়, তোমরা নিজেরা নিজেদের কারণে সম্পদ পাও না, তোমরা নিজেদের সমস্যার কারণে। কোন সেই সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর, তোমরা এতিমকে সম্মান করো না। এতিমকে সম্মান করার মানে